এই যে এখানে আটা মাখাচ্ছি, সকালবেলা রুটি হবে, আর আলুর তরকারি। রুটি মনির স্কুলে নিয়ে যাবে। যে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, 5 ফোড়ন দিয়ে বাগার দেবো। এই আলুর তরকারিটা মনিরের খুব পছন্দ। ওর মতো তরকারি করে দিচ্ছি। সিদ্ধ করা আমি আটাটা মাখিয়ে দেবো। যাকে দেখাচ্ছি বলে ও মুখ দেখাতে দেবে না, দেখালাম না। গোসল করতে হবে। আটা মাখানো হয়ে গেছে, এবার রুটি হবে, রুটি করে নিচ্ছি। হাতে রুটি বেলে ক্যামেরা করে বেশি দেখায় না, রুটি হয়ে গেছে। ওর জন্য 2টো রুটি তাড়াতাড়ি করে দিই, আমাদের পরে করবো। যে রুটি করে দিয়েছি, স্কুল চলে গেল। যারা আব্বু দিতে যাচ্ছে, আগে আগে চলে যাচ্ছে, আব্বু পেছনে পেছনে যাচ্ছে। আগে আগে যাচ্ছে, এই সামনের গলিতেই স্কুল। এখন আর 7:30, 8টা বাড়িতে 15 মিনিট বাকি আছে, স্কুল চলে যাচ্ছে। ওরা চলে গেলে এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি, চালটা দিয়ে। আচ্ছা, আলু ভাতে ডাল হবে, আর ডিম ভাজা, আর কিছু না। আজকে সিম্পল রান্না। পানি ভরে রাখতে হয় রান্নার জন্য। ট্যাঙ্কির পানি ইউজ করিনি, ট্যাঙ্কিতে প্রচুর নোংরা থাকে, এই জন্য রান্নার জন্য পানি ভরে রাখি আলাদা বালতিতে। সেখান থেকে ভাতে পানি দিচ্ছি। ইলেকট্রিক চুলোতে ভাতটা বসিয়ে দেবো। এই ইলেকট্রিক চুলোতেই ভাত করি। এই চুলোটাতে সব বার্তন ইউজ হয়, সিলভার, স্টিল, লোহা, সব যা আছে, প্লাস্টিক ছাড়া। প্লাস্টিক তো কিছুতেই হয়নি। 2000 পাওয়ারে চালিয়ে দিলুম, আর ভাতটা হতে থাকবে। এই যে ডাল হয়ে গেছে, কুকারে ডাল করে নিয়েছি ইলেকট্রিক চুলোতে। ডালটা বাগার দিয়ে দেবো। টমেটো নেই, এটা ডালের কালারটা যে অন্যরকম হয়ে গেছে। টমেটো ছাড়াই ডাল করছি, রসুন পেঁয়াজ দিয়ে। এখানে আবার কুকারে ডাল না করলে সিদ্ধ হবে না। ডালের কালারটা ভালো আছে না, টমেটো দিইনি বলে। বেকার এসছে ডালের কালারটা। এই যে কালকের তরকারি একটু আছে, গরম করে রেখেছি। ডিম ভেজে নিচ্ছি, মনিরের অমলেট আর আমাদের পেঁয়াজ দিয়ে ভাজা। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমাকে খুব ভালো লাগে ডিম ভাজা খেতে, কিন্তু ওরা বাবাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খায়নি, অমলেট করে খায়। হ্যাঁ, আমারও করে দিচ্ছি, মনিরের আব্বুরও করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। খালি মনিরের অমলেট করেছি।
ভিডিও করছি, একটু উলট পালট হবেই আগে পিছে। এটা লোহার কড়া, লোহার কড়ার তাওয়াতে, লোহার তাওয়া ডিম ভাজা করে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। এবারে সন্ধ্যেবেলা মনিরকে ম্যাগি করে দিচ্ছি। মনির ম্যাগি খাবে, ওকে ম্যাগি করে দিচ্ছি। এই যে মাকান মালিকদের বিল্লি অন্যায় করছিল, একটু বকেছি, বকতে এই যে এখানে চুপ করে শুয়ে পড়েছে। এখানে ব্লগটা শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে আবার কালকে দেখা হবে।